ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান হবে। পদের অমর্যাদা করতে চাই না, এমনটাই কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি বলেছেন। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, নিজের যে কেবিন ছিল, মেয়রের কেবিন, সেখানে এই মুহূর্তে ফিরহাদ হাকিম মেয়র হিসেবে এখন আর সেই দায়িত্ব তিনি পালন করতে পারছেন না। চেয়ারের অমর্যাদা হচ্ছে যেটা তিনি করতে চান না, তাই পদত্যাগের সিদ্ধান্ত। সসম্মানে পদত্যাগের অনুমতি চেয়েছিলাম, সেই অনুমতি মিলেছে, দলনেত্রী সায় দিয়েছেন, এমনটাই ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন। তবে এই চরম সংকটের পরিস্থিতিতে, টালমাটাল পরিস্থিতিতে চৌঠা মের পর আরো একটা বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ফিরহাদ হাকিমের এই পদত্যাগ বলার অপেক্ষা রাখে না। মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। যেমনটা তিনি জানালেন, ইস্তফা দিতে সম্মতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিদায় বেলায় কার্যত আবেগপ্রবণ দেখালো ফিরহাদ হাকিমকে। স্মৃতিচারণের সঙ্গে সঙ্গে কি কি কাজ হয়েছে, কি কি কাজ বাকি আছে, সেটাও জানালেন তিনি। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান হবে। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। তাই শুভেচ্ছা দিয়ে আমি এই চেয়ার আজকে খালি করে দিলাম। মেয়র হিসেবে দায়িত্ব পালন তিনি করতে পারছিলেন না, চেয়ারের অমর্যাদা হচ্ছে, তাই পদত্যাগের সিদ্ধান্ত। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, চৌঠা মের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আরো একটা বড় ধাক্কা, ফিরহাদ হাকিমের মেয়র পদে পদত্যাগ। দেখো, 8 বছর মেয়র পদে থাকার পর আজকে ফিরহাদ হাকিম, কলকাতার মহানাগরিক, প্রাক্তন বলা যায় এই মুহূর্তে, তিনি ইস্তফা দিয়েছেন তার পদ থেকে। এবং স্বাভাবিকভাবেই এটা নিয়ে একটা জোর জল্পনা, কারণ তার কার্যকালের মেয়াদ এখনো ডিসেম্বর পর্যন্ত ছিল, অর্থাৎ এখনো 4-5 মাস তার কার্যকালের মেয়াদ ছিল। তার আগেই কেন তিনি মেয়র পদ থেকে সরে গেলেন? যদিও ফিরহাদ হাকিম দুটো কথা বলেছেন। একটা হচ্ছে তিনি বলেছেন যে চেয়ারের যে মর্যাদা তিনি সেটা আর অক্ষুণ্ণ রাখতে পারছেন না। না, দল কেন হবে? দেখছেন না মেয়রের হাতে কোনো ক্ষমতা নেই। অ্যাডমিনিস্ট্রেটর যিনি এখন কমিশনার হয়েছেন, তিনি সব করছেন, একটা ফাইল ছাড়তে পারছেন না, কোনো ফাইল পাঠাচ্ছে না মেয়রের কাছে, কোনো কিছু নেই। মেয়র থাকার কি মানে আছে? তার জন্য ঠিকই করেছে তৈরি। এইটা কেন তৈরি করলো তারা, যারা তৈরি করেছে তারাই জানে। এর আগে হয়নি, জাতীয় সরকার পাল্টানো হয়নি। না না না, চেয়ারের ইজ্জত রাখতে পারছেন না। মেয়রের যে চেয়ার, মেয়রের যে চেয়ার, তার যে ইজ্জত, সেই যে চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসু বসেছেন, সেই চেয়ারের ইজ্জত রাখতে পারছেন না। জানি না, এটার জন্যই আমি আসছিলাম। সাধারণ মানুষ কি পরিষেবা দিতে পারবো কি পারবো না, এইটা জানার জন্যই আসছিলাম। জানার জন্য আগে মেয়রকে একবার রিকোয়েস্ট করার জন্য এসেছিলাম। আজকে দলের তরফ থেকে বলেছেন যে আপনি পদত্যাগ করতে পারেন, দল কি আটকাতে পারতো না চাইলে? দেখুন, এইগুলো তো আমি বলতে পারবো না। আমি তো সাধারণ মানুষের জন্য পরিষেবা দিতে পারবো না একজন পৌর প্রতিনিধি হিসাবে। সেই জন্য আমি না সত্যি ভেঙে পারবো না। আমি আর পারছি না, প্লিজ আমায় ছেড়ে দিন। এইরকম হবে এই বয়সে ভাবিনি আমি। আফসোস হচ্ছে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, কাউন্সিলর তপন বাবু তিনি কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়লেন। মেয়র ফিরহাদ হাকিম মেয়রের পদ থেকে তিনি পদত্যাগ করে বেরিয়ে গেলেন এবং সেই সময় একেবারে রাস্তায় দাঁড়িয়ে, কলকাতা পুরসভার সামনে একেবারে রাস্তায় দাঁড়িয়ে কান্নায়
পরিষদ এবং তারই কাউন্সিলর দেখা যাচ্ছে যে এবং সাধারণ কর্মী যারা তারাও কিন্তু বাইরে এসেছিলেন, ছুটে এসেছিলেন তোকে শেষবারের মতো এখানে তার সঙ্গে কথা বলতে। এবং দীর্ঘদিন ধরে যে জল্পনাটা চলছিল সেই জল্পনার অবসান হলো। মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম। কলকাতা পুর বোর্ড আজকেই ভেঙে গেল। সেই জায়গা থেকে এখন দেখার বিষয় রাজ্য সরকারের তরফে কবে এখানে প্রশাসক বসানো হয়, কাকেই বা বসানো হয়। সেই জায়গা থেকে প্রথম যে পুরসভা ভাঙনের বা পুরসভার বোর্ড ভাঙনের যে প্রক্রিয়া শুরু হয়েছিল চন্দননগর পুরসভা থেকে, এবং তারপর দেখা গেল গতকাল বিধাননগর পুরসভার বোর্ড ভেঙে গেল, সেখানকার মেয়র পদত্যাগ করলেন এবং অবশেষে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার বোর্ডও ভেঙে গেল আজ থেকে। সেই জায়গায় যেমনটা জানা যাচ্ছে যে দীর্ঘদিনের কোথাও একটা মেয়র থেকেও না থাকা, আজকে তিনি নিজে যেটা বলেছেন যে কোথাও নিধিরাম সর্দার হয়েছিলেন, একেবারে ফিরহাদ হাকিমের বক্তব্য যে কোথাও তার যারা সৈন্য সামন্ত অর্থাৎ কলকাতা পুরসভার যারা অফিসাররা রয়েছেন তারা কোথাও তার সঙ্গে যোগাযোগ করছিলেন না। মেয়র থেকেও যে নিষ্ক্রিয় হয়ে থাকা, এই অপমান তিনি নিতে পারছিলেন না। এবং অন্যদিকে আমরা জানি যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছেও, তার দলনেত্রীর কাছেও বারে বারে প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে কলকাতা পুরসভার একাধিক পদক্ষেপ সম্পর্কে তিনি যখন অজ্ঞাত ছিলেন সেই সময় দলের মুখে যখন তাকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল, জবাবদিহির মুখে পড়তে হয়েছিল, একইভাবে কলকাতার পুরসভার অফিসাররাও কোথাও তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিল। এবং এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে, মূলত এই অপমান থেকে মুক্তি পেতেই আজকে মেয়র পদ থেকে পদত্যাগ করলেন তিনি, যেমনটা তিনি জানিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।